অগ্নিকাণ্ডে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি অরবিন্দপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি পুর নিগমের 22 নম্বর ওয়ার্ডে অরবিন্দপল্লীর বাসিন্দা ভাস্কর মুখার্জি তার পরিবার নিয়ে থাকতেন। প্রতিদিনের মতন সকালে ভাস্করবাবু কাজ করছিলেন। হঠাৎ বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা খুলে ঘরে ঢুকতে দেখে সবকিছুই আগুনে চলছে। এরপর পাড়ার সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং খবর দেওয়া হয় দমকলে। এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানা দমকলের একটি ইঞ্জিন, এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত জানা গেছে, বাড়ির মালিক আলিপুরদুয়ার থাকেন এবং অরবিন্দপল্লীর বাড়ি মুখার্জি পরিবারকে ভাড়া দিয়ে রেখেছেন। কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি ভাস্করবাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, সুইচ বোর্ডে বিদ্যুৎ সংযোগের ফলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। মাঝে মাঝে ওই বোর্ড থেকে আগুনে ফুলকি মতন দেখা যেত। সব থেকে বড় কথা হলো, ওই ঘরে 2-3টে গ্যাস সিলিন্ডার ছিল। প্রতিবেশীদের তৎপরতায় সেগুলোকে ঘরের বাইরে বের করে দেওয়াতে আগুন ভয়াবহতা নিতে পারেনি বলে জানিয়েছেন তিনি। অরবিন্দপল্লী কিভাবে আগুনটা লাগলো? শর্ট সার্কিট থেকে লাগছে। আর কি করে লাগছে আমাদের ভেতরে ঢুকতে পারছি না তো। ওই যে তার থেকে মানে ওইটা ছিল লুজ, ওই যে যেটা দেখালাম আপনাকে পয়েন্টটা, ওইটা ছিল লুজ। ওখানে মাঝে মাঝে আগুন জ্বলতো। আমরা সুইচটা অফ করে রাখতাম। ওটা সুইচ অফ করা যেত না, অফ করা যেত না, ওরকম করে মানে অফ করলেও আবার ডাউন হয়ে যেত। মূলত শর্ট সার্কিট থেকে লেগেছে। ওটা কি রান্নাঘর ছিল? না না, এটা তো শোয়ার ঘর ছিল। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ওদের ওই যে কাপড় চোপড়